মধ্যরাতে জরুরি বার্তা দিল সাংবাদিক ইলিয়াস হোসাইন। ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে শেখ হাসিনা। এইদিকে সমন্বয়ক এবং ডক্টর ইউনূসের উপর কঠিন অ্যাকশনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন মানে আসবেন। শেখ হাসিনা কলকাতায় মিটিং করে কি নির্দেশনা দিলেন, কি করতে চলেছে আওয়ামী লীগ সামনে? আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যায়নি, আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। এবং আপনারা জানেন হেগের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে আইসিসি, সেখানে ইউনূসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তারা, এবং ইউনূসের নামে অভিযোগ করা হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দর্শক আপনাকে জানাই স্বাগতম। এবার কিন্তু নিজের জালে নিজেই কিন্তু ধরা পড়েছেন ডক্টর ইউনূস, এবং এর সুযোগেই কিন্তু হাসিনা আবারও দেশে ফিরছেন। হ্যাঁ দর্শক, ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা থেকে শুরু করে এর সমন্বয়করা দেশ শুরু করেছেন, তাতে করে কিন্তু আর বেশি দিন থাকার উপায় নেই ডক্টর ইউনূস ক্ষমতায়। যে কোনো মুহূর্তেই তিনি পদত্যাগ করতে পারেন, এবং এর সুফল হিসেবে কিন্তু সেনাপ্রধান এবং ভারতের যৌথ পরিকল্পনায় আবারও কিন্তু ঢাকায় ফিরছেন শেখ হাসিনা, যেটা কিন্তু আন্তর্জাতিক মহলে বেশ জোর সোরে আলোচনা হচ্ছে। হ্যাঁ দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টির কিন্তু বিস্তারিত আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তাই আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবেই কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত দর্শক আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে আগে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখে আসি। আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যায়নি, আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। এবং আপনারা জানেন যে একই রকম অর্থ পাচার, অর্থ লোপাট, দুর্নীতির অভিযোগ বিএনপির বিরুদ্ধেও ছিল। বিগত 15.5 বছরের আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বিএনপিকে কম চেষ্টা করেনি দমিয়ে রাখতে। বিএনপির প্রধান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে তিনি কারাভোগ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এখনো দেশের বাইরে রয়েছেন, এখনো দেশে তিনি ফিরতে পারেননি। মুচলেকা দিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে, তিনি আর রাজনীতি করবেন না। প্রাথমিকভাবে হয়তোবা তাদেরকে দমিয়ে রাখা সম্ভব হয়েছিল, কিন্তু দেখেন বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের বাইরে সবচেয়ে বড় দল কি? বিএনপি। সেই বেগম খালেদা জিয়া যিনি গত বেশ কয়েক বছর ধরে নিগৃহীত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বারা, সেই বেগম খালেদা জিয়া কিন্তু এখন অনেকের ভালোবাসা কুড়াচ্ছেন। কেন কেন কুড়াচ্ছেন? কারণ সময় সবকিছু বদলে দিয়েছে। বাংলাদেশের মানুষ অনেকটাই ভুলো মনা। আগস্টে কি ঘটেছে সেটা মার্চে সে মানুষ ওরকম ভাবে মনে রাখে না। আবেদন কমতে থাকে। কেন কমতে থাকে? কারণ আগস্ট পরবর্তী আমরা একটি আদর্শ শাসন পাইনি, জনগণ একটি আদর্শ শাসন পায়নি, যে শাসন ব্যবস্থায় শুধুমাত্র জনগণের কথাই প্রতিফলিত হয়েছে, সেটা মানুষ পায়নি। যদি মানুষ সেটা পেত তাহলে মানুষের মনে আগস্টের চেতনা আরো বেশি পরিমাণে জাগরুক হতো। একটা জিনিস আমাদের নেতারা, আমাদের রাজনৈতিক দলের যারা প্রধান, তারা, আমি বলবো এটা তারা ভুল করেন, অথবা এটা হতে পারে তাদের কোন একটা চাল। যেমন শেখ হাসিনার আওয়ামী লীগ বিগত 1.5 দশক ধরে যে প্রজন্মকে তারা সকল ধরনের সুযোগ সুবিধা দিল, ডিজিটালাইজড করলো পুরো বাংলাদেশকে, তথ্য প্রযুক্তিতে বাংলাদেশকে যা দেয় সেটা আওয়ামী লীগই তো দিয়েছে। অন্য দল থাকলে সে দল দিত, কিন্তু ঘটনাক্রমে গত 1.5 দশক ধরে পৃথিবী জুড়ে যেই তথ্য প্রযুক্তি যে উত্থান, সেই উত্থানের এই সময়টুকুতে ঘটনাক্রমে আওয়ামী লীগই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। তো এই তরুণ প্রজন্ম গত 1.5 দশক ধরে আওয়ামী লীগের শাসন আমলে তারা বড় হয়েছে, এবং তারা দেখেছে যে আওয়ামী লীগের শাসন আমলে আপনারা দেখবেন যে সরকার জনগণের জন্য কতটুকু করে তার চাইতে মানুষ মনে রাখে সরকার জনগণের জন্য কোনটা করেনি। এটা মানুষ মনে রাখে, নেগেটিভ জিনিসটা মানুষ মনে রাখে। গত 1.5 দশক ধরে আওয়ামী লীগের উপরে যে পাহাড় সম প্রত্যাশা, সেটা স্বাভাবিকভাবে পূরণ করতে পারেনি আওয়ামী লীগ, এবং সাধারণ মানুষের মধ্যে যতটুকু না ক্ষোভ, তার চাইতে বেশি এই তরুণ প্রজন্মের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে যারা নতুন ভোটার। এবং সবশেষ জুলাই আগস্টে যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নিরীহ ছাত্রদের উপরে, সেটা দায় সম্পূর্ণভাবে আওয়ামী লীগের উপরে। কারণ ক্ষমতা আওয়ামী লীগের হাতে ছিল তখন। শেখ হাসিনা তখন রাষ্ট্র সরকার প্রধান ছিলেন। যেই ঘটাক না কেন এই ধরনের ঘটনাগুলো, দায় কিন্তু শেখ হাসিনা এড়াতে পারেন না, কারণ এগুলো রক্ষার দায় তার, জানমালের হেফাজতের দায় তার। একই রকম ভাবে 32 নম্বর একটি রাষ্ট্রীয় সম্পত্তি জানমালের হেফাজতের দায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের। এই যে আওয়ামী লীগকে এখন অনেকেই যারা বলছেন নাই হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ হয়তো বা কয়েক বছরের জন্য তাকে থমকে দেওয়া যেত আওয়ামী লীগকে, যদি যেমন ভাবে 75 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুন করে আওয়ামী লীগকে প্রায় 20 বছর ক্ষমতার বাইরে রাখা সম্ভব হয়েছে, একই রকম ভাবে সেটা সম্ভব হতো যদি সেদিন গণভবনে 5 আগস্ট শেখ হাসিনার সাথে খুব বাজে ঘটনা ঘটতো বা শেখ হাসিনাকে শেষ করে দেওয়া সম্ভব হতো। কিন্তু যেহেতু সেটা সম্ভব হয়নি, আমার মনে হয় না আওয়ামী লীগের বাংলাদেশে পুনরায় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠা বা শেখ হাসিনার ফিরে আসা, এটা খুব বেশি পরিমাণে
75 15 আগস্টের পরে যে সংকট, সেই সংকটের চাইতেও বেশি বলে আমার মনে হয় না। কারণ শেখ হাসিনা মানুষ হিসেবে খারাপ হন বা ভালো হন, যাই হন না কেন, সেই বিতর্কে না গিয়ে শেখ হাসিনার কনফিডেন্সের প্রতি একটা ভরসা আমার মনে হয় অনেকের রয়েছে। কারণ শেখ হাসিনা এমন এমন ব্যাপার তিনি করবেন বলেছেন, অনেক বাধা বিপত্তি ছিল। আমরা যদি পদ্মা সেতুর কথা আমরা বলি, শেখ হাসিনা সেটি করে দেখিয়েছেন। হ্যাঁ, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, সেগুলোও সত্য হিসেবে ধরলেও এই ব্যাপারগুলো আপনাদেরকে সত্য হিসেবে ধরা উচিত। তাই আওয়ামী লীগকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য যে প্ল্যান বা যে প্রচেষ্টা 32 নাম্বার গড়িয়ে দেওয়া সহ, যে আওয়ামী লীগের তীর্থস্থান 32 নাম্বার গড়িয়ে দিলাম, নতুন প্রজন্ম আর আওয়ামী লীগকে স্মরণ করবে না, ভাববে না, তাদের মনে আওয়ামী চেতনা বা মুজিবের যে চেতনা সেটা রোপিত হবে না, ব্যাপারটা আসলে অতটাও সহজ হিসেব নয়। যদি সহজ হিসেব হতো তাহলে 75 কিন্তু 32 নাম্বার গড়িয়ে দেওয়া যেত। বরং 32 নাম্বার গড়িয়ে দিয়ে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতো, আওয়ামী লীগ এত কঠিন বা জনমনে এত বেশি পরিমাণে প্রথিত হতো না। কিছু কিছু নেগেটিভ ব্যাপার, কিছু কিছু হত্যাকাণ্ড, কিছু কিছু বিভৎস বিষয় জনমনে সহমর্মিতার সাথে সাথে একই রকম ভাবে যারা তাদের উপরে এই বিভৎসতা নৃশংসতা চালায়, তাদের প্রতি জনগণ বিরূপ মনোভাব তৈরি হয় জনগণের মনে। এই ব্যাপারগুলো রাজনৈতিক চালে বর্তমান সরকার হয়তো বা ভুলভাবে খেলেছে এবং সেটি কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের দিকে ব্যাকফায়ার করছে বা করবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, আসবেন মানে আসবেন, ফিরবেন মানে ফিরবেন। এখন সেটা হচ্ছে বিষয় হচ্ছে কখন ফিরবেন, কি ফরম্যাটে ফিরবেন, এটা নিয়ে বিভিন্ন মেকানিজম, বিভিন্ন আলোচনা চলছে। বাট আমি মনে করি প্রথমে অন্যদিকে যাওয়ার আগে আমি যেটি বলি যে আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে প্রভাব বিস্তার করে ভারত, তাদের মেকানিজম এবং তাদের বাংলাদেশ সম্পর্কে যে ধারণা, সেটা হচ্ছে যে বাংলাদেশে উগ্র মৌলবাদ একদম ব্যাপকভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, বাংলাদেশটা মৌলবাদী রাষ্ট্র হচ্ছে এবং আইএস সংশ্লিষ্ট হয়ে পড়ছে বাংলাদেশ, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারত সহ তাদের কনসার্নের বিষয়। সেই জন্য এট দ্য মোমেন্ট আপনারা ধরে নিতে পারেন যে আমরা যতটুকু মেকানিজম জানি এবং বুঝি, আমাদের সাথে যতটুকু যোগাযোগ, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত চায় বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশে থাকুক, বাংলাদেশে তাদের বন্ধু হিসেবে থাকুক। এটা হচ্ছে বড় কথা। এখন আসেন আমরা লোকাল রাজনীতি নিয়ে আলোচনা করি। এখন যদি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায়, তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মেকানিজম ইজ ডান। সেখানে বাংলাদেশে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে 4টা অপশন আছে। নাম্বার 1 অপশন হচ্ছে সরকার পুনর্বহাল, 2 হচ্ছে এটা কি সেনা শাসন আসতে পারে, ইউনুস বিরোধী আন্দোলন হতে পারে, নির্বাচন হতে পারে। এই বিষয় নিয়ে গুলো ক্রমান্বয়ে আলোচনা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এবং আমাদের চাওয়া পাওয়া আশা যেটি, যে সেটি হচ্ছে আমরা চাই বাংলাদেশ সরকার পুনর্বহাল হোক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের যে সরকারটি ছিল সেটি পুনর্বহাল হোক এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তার যে দায়িত্বটুকু ছিল নির্বাচিত সরকার হিসেবে, সে দায়িত্বটুকু পালন করুক। এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। যদি এটা যদি কখনো ব্যর্থ হয়, এমন হতে পারে যে সেনা শাসন আসতে পারে বা ইউনুস বিরোধী আন্দোলন হতে পারে বা নির্বাচনের দিকে যেতে পারে। বাট আমাদের চাওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে এই সরকারটাকে আমরা পুনর্বহাল করতে চাই। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এখন এই প্রত্যাশাটুকু পূরণ করতে গেলে ফার্স্ট যে আমি যে 4টা অপশনের কথা বললাম, যে সরকার পুনর্বহাল, সেনা শাসন, ইউনুস বিরোধী আন্দোলন বা নির্বাচন, এই 4টা জিনিস যদি আপনারা বিশ্লেষণ করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদেরকে কিছু চিন্তা করতে হবে যে এই 4টা বিষয় জনসম্পৃক্ততার বিষয়। কিন্তু কেন জনসম্পৃক্ততার বিষয়ে বললাম, যে আপনারা যদি দেখেন যে ধরেন আপনাকে রাষ্ট্রপতি তার একটা বিশেষ ক্ষমতা বলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বলে দিল যে ইউনুস সরকার অবৈধ বা এটা কোনো সাংবিধানিক এর ভিত্তি নেই, এর কোনো সাংবিধানিক মান্য ভিত্তি নেই, এটা অবৈধ ঘোষণা করে দিল। ঘোষণা করে যে আগে সরকার যেটা ছিল সেটাই পুনর্বহাল। এখন আপনাকে ধরেন বলে দিল, এখন বলে দিলে আপনি চিন্তা করে দেখেন, আপনি কি মাঠে আপনার অবস্থান আছে, মাঠে কতটুকু অবস্থান আছে, আপনি কি সরকারকে টিকিয়ে রাখতে পারবেন, এই বিষয়টিকে আপনি বিবেচনা করতে হবে। তো এই জন্য সবচেয়ে আমি বলবো যে এই কথাটি বলার অর্থ হচ্ছে এই, যে আমাদেরকে সবাইকে মাঠে রাজপথে অবস্থান করতে হবে। আমাদেরকে আমাদের সকল নেতৃবৃন্দকে, এমপি মন্ত্রী সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ সহ নগরের সহ সকল নেতাবৃন্দকে, সকল অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে বলবো, অনুরোধ করব যে আপনারা যার যার অবস্থান থেকে কাজ করুন, জনসম্পৃক্ততা বৃদ্ধি করুন। আমি একটা কথা বলি যে জনগণ যেদিকে যাবে সেনা সমর্থন সেদিকে যাবে, আর জনগণ থাকবেন আপনার সাথে, আপনার মাঠে অবস্থান থাকবেন, আপনার সেনাবাহিনী আপনাকে যে ক্ষমতা বসাই দিবে আপনি। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে জনসম্পৃক্ততা আমাদেরকে বাড়াতে হবে। প্রত্যেকটা নেতাকর্মীদেরকে বলবো আমাদেরকে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। প্রত্যেকটি এলাকার নেতাকর্মীদের খোঁজ খবর নেন। আপনাদের অধীনে কমিটি বন্টন করার সময় আপনারা সবাই কে কোন পদ নিবেন, কে কার লুক বানাবেন, এগুলো নিয়ে ব্যস্ত থাকেন। ভালো কথা, থাকেন, তাতে কোনো আপত্তি নেই। বাট এখন আপনারা কাজ করেন। এই সাংগঠনিক ভিত্তি আমাদের দাঁড় করাইতে হবে।
আমাদেরকে জনসম্পৃক্ততা বাড়াইতে হবে, আমাদেরকে রাজপথে অবস্থান নিতে হবে। যদি এটি আমরা করতে পারি তাহলে সরকার পুনর্বহাল সম্ভব, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসা সম্ভব। কারণ ইন্টারন্যাশনাল মেকানিজম এবং লোকাল মেকানিজম, দুটি মেকানিজমই এখন আমাদের পক্ষে। আর সেনা শাসনের কথা বলেন, সেনা শাসন বলেন আর যাই বলেন, ইউনূস বিরোধী আন্দোলন বলেন, সেটির জন্য আমাদের জনসমর্থন দরকার, সাংগঠনিক দক্ষতা বাড়ানো দরকার, আমাদেরকে রাজপথ। তাই আপনাদেরকে বলবো যে যার যা আছে তাই নিয়েই, 1 মিনিট সময় অপেক্ষা করার সুযোগ নেই। ধরে নেন যে 26শে মার্চের আগে যদি আপনারা এরকম ধরনের কোনো কিছু প্রত্যাশা করেন, তাহলে 26শে মার্চের আগে আপনারা সবাই রাজপথ যার যার মতো করে রাজপথ দখলে রাখেন, সম্ভব হতেও পারে। সো আপনাদেরকে বলবো যে আসুন সকলে ঐক্যবদ্ধ মিলে যার যার কাজটা, যার যার দায়িত্বটা শেষে পালন করুন। যে কোনো একটা টিমে কাজ করতে হলে সকলের জায়গা থেকে দায়িত্বগুলো পালন করতে হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যারা কাজ করতেছে তারা তাদের কাজটা করেছে, দে হ্যাভ ডান ভেরি ভেরি ওয়েল, তাদের কাজটা তারা করেছে। ইন্ডিয়াতে যারা কাজ করছে, দে হ্যাভ ডান ভেরি ওয়েল ইন দেয়ার ফিল্ড, তারা তাদের কাজটা করেছে। এখন আমরা যারা মাঠে যারা কাজ করি, আসুন আমরা মাঠে এই একজন আরেকজনের পিছে না লেগে, এই মুহূর্তে সবচেয়ে বড় কথা কি ভাই, কারণ এই মুহূর্তে আপনি যদি একজন আরেকজনকে যদি আমরা ল্যাং দিই, একজন যদি আরেকজনের পিছনে লাগিয়া আমি তাকে দুর্বল করলাম, সে আমাকে দুর্বল করলো, তা আলটিমেটলি লাভ কিলে আমরা 2 ভাই দুর্বল হয়ে গেলাম। তো 2 ভাই দুর্বল হয়ে গেলে কি হলো, দল দুর্বল হলো, শেখ হাসিনা দুর্বল হলো, আমরা ক্ষমতায় আসলাম না, লাভ আছে? লাভ নেই। তো এই মুহূর্তে আসুন যে কাজটা করি সকলে, আসুন আমার প্রতিপক্ষকে সহযোগিতা করি, আমার রাজনৈতিক যে বন্ধু, আমার দলের যে বন্ধু, তাকে সহযোগিতা করি, নেতা কর্মীদের খোঁজ খবর নেই, তার কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করি। এইভাবে আমরা একটা টিম হিসাবে, একই মায়ের সন্তান হিসাবে সকলে ঐক্যবদ্ধভাবে দলটাকে দাঁড় করায়, জনসম্পৃক্ততা বাড়ায়। যখনই পরিস্থিতি আসবে, শেখ হাসিনা ডাক দেখ আর সেনাবাহিনী আপনাদের সমর্থন প্রত্যাশা করুন। এটা এমন হতে পারে যে সেনাবাহিনী তো কারো না কারো সমর্থন নিয়ে কোনো কিছু করতে হবে, আপনাদের সমর্থন যদি প্রত্যাশা করে রাজপথে যেন ব্যাপক আমাদের সমর্থন থাকে, অবস্থান থাকে। তো সেই জন্য আমি বলবো যে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে শক্তিশালী অবস্থান নিয়ে আমরা জানান দিই। আমরা যখন রাজপথে অবস্থান নিয়ে জানান দিব, তখন সেনাবাহিনী বলেন আর যারাই বলেন তারা চিন্তা করবে যে সরকার পুনর্বহাল সম্ভব না তারা ক্ষমতা নিতে পারবে, যে কোনো দুটিই সম্ভব যদি আমরা রাজপথে অবস্থান নিতে পারি। তাই আমি সবাইকে বলবো ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আসছেন বাংলাদেশে, আসবেন। এখন কিভাবে আসবেন সেটা দেখার বিষয়। আমাদের এই জন্য সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে, দলকে সুসংগঠিত করতে হবে। দেখা হবে ইনশাল্লাহ রাজপথে বিজয়ের ফুলের মালা নিয়ে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী। দর্শক শ্রোতা, আজকের আলোচনাগুলি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আজকের আলোচনার বিষয়গুলি শোনার পর দর্শক আপনার কি মনে হয়েছে? হাসিনা কি সত্যি সত্যি দেশে ফিরতে পারবেন? তবে কি ডক্টর ইউনূসের বিদায়ের ঘন্টা বেজে গেছে? কারণ এবার কিন্তু আওয়ামী লীগের সঙ্গে বিএনপি কিন্তু তাল মিলিয়েছে, যার ফলে এই মুহূর্তে কিন্তু সমন্বয়ক এবং ডক্টর ইউনূস কিন্তু একাই পড়ে গেছে। তাই একা আর কত দূর? দর্শক, আপনি কি মনে করেন? আজকের আলোচিত বিষয়গুলোর উপর নির্ভর করে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন।